ও মারও খেয়েছে, জুতো খুলে মেরেছে। কি অবস্থা, স্কুলে গিয়ে দেখো। আর ও তো ওপরে ছোট করে লিখে রেখেছিল। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে কিন্তু প্রায় 7:45 মতো বাজে, আর আজকের কিন্তু বৃহস্পতিবার। তো যাই হোক, ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত বিছানা তুলিনি। বাইরের কাজবাজ টুকিটাকি করে নিয়েছি, কিন্তু এখন ঘরের বিছানাগুলো এখনো তোলা হয়নি। আর চলো তোমাদেরকে আমি কিছু আমার গাছ দেখাই, আমার পছন্দের গাছ। এই দেখো মানি প্ল্যান্ট, আমার খুব পছন্দ। মানে গাছটা এত সুন্দর, একটা শৌখিনতা গাছ, তো আমার খুব ভালো লাগে। সুন্দর করে দেখো আমি ঘরের মধ্যে রেখেছি। এই দেখো, মানে আমার না কি বলবো, ঘরের মধ্যে এই যে ইনডোর প্ল্যান্ট গাছগুলো রাখতে আমার খুব ভালো লাগে। এর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো আমি অনেক রকমের গাছ কিনেছিলাম, কিন্তু কিভাবে আমি যত্ন করতে পারিনি হয়তো। যাই হোক, সেই কারণে গাছগুলো মরে গেছে। আর এই দেখো, মায়াপুর থেকে এই ছবিটা আমি নিয়ে এসেছি, রাধাকৃষ্ণ। কত সুন্দর লাগছে বলতো, একটা মায়াবী মুখটা লাগছে না বলো? আর রাধা আর কৃষ্ণর কিন্তু দেখো মুখটা কিন্তু একই রকম মুখ, কোনটা রাধা কোনটা কৃষ্ণ কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যায় না। তো যাই হোক, রাধার মানে কৃষ্ণ ওরা তো একই না। তো যাই হোক, খুব সুন্দর লাগে আমার ছবিটা। আর মায়াপুর থেকে এটা এনেছিলাম, মানে ঘুরতে ঘুরতে ছবিটা চোখে পড়লো, আর আমি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর একটা মায়াবী ছবি। আর অনেক রকমের ছবি রয়েছে মায়াপুরের আমার, এই যে তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম, রাধা কৃষ্ণ নৃসিংহদেব। তো যাই হোক, চলো আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘুম থেকে উঠে কি বলতো, বাইরের কাজবাজগুলো হয়ে গেছে, কিন্তু ঘরের কাজগুলো এখনো হয়নি। আর আমি ঘুমাই, কিন্তু মেয়ে পড়তে চলে যায়। মেয়ে 6:30 থেকে পড়া থাকে, তো আমি ঘুমিয়ে থাকি। মেয়ে আমাকে আর ডাকে না বা ডিস্টার্ব করে না, ও একা একা পড়তে চলে যায়। তো যাই হোক, দেখো কি সুন্দর ম্যাজিক করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম বলতো। মানে এগুলো কি বলতো, আমরা সিনেমাতে দেখি, আর সেগুলো আমি একটা চুপকি দিলাম, আর সঙ্গে সঙ্গে বিছানাটা আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেল। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও কিন্তু। স্কুলে গিয়ে দেখো। আর ও তো ওপরে ছোট করে লিখে রেখেছিল, তো আবার এরম দামড়া করে বল। সুইটি, হ্যাঁ জুতো দিয়ে মেরেছিস? কিছু বলেনি? হ্যাঁ, মারপিট করেছিলাম, ঠিকই ছেড়াছিড়ি করছি। কি অবস্থা দেখো। টিফিনের সময় সব মানে ঘুরতে ঘুরতে গেছে, আমি আমার শরীরটা ভালো লাগে না, তোরা যা। আর বাইরে ফারে ঘুরতে আমার ভালো লাগে না। সব বাচ্চারা সব দৌড়াদৌড়ি করে না করিডোরে, আমার এগুলো একদম বিরক্ত লাগে। এই ধাক্কা মেরে চলে যাবে, ওই ধাক্কা মেরে চলে যাবে। তো ওরা গেছিলো 9 ক্লাসে, তোরা যা। আমি আর সুইটি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? আমি ঘুমিয়ে পড়েছি, সুইটি এমন হারামি মেয়ে। ও আমি ঘুমাচ্ছি, ও আমার মানে আমি একসঙ্গে ঘুমাচ্ছিলাম, মানে ও আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। এমনি বেঞ্চে পড়ে হেটান করে, ও আমার এখানে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। কখন উঠে ওই করেছে দেখে। আমি বলছি কেমন ভাবে লিখেছি, মানে কি আমি বড় করে লিখেছি পিঠ জুড়ে এতটা কতটা। ওটা পরবর্তী কথা শার্ট নয়, তবুও একটা শার্ট। আমি পরীক্ষা লাস্ট তো করতে পারতিস। দেখো স্কুলে গিয়ে এরা কি করে, ওর বন্ধুকে পিঠে লিখে দিয়েছে বলে জুতো দিয়ে নাকি মেরেছে। এরকম ভাবে মারিস না, বলবি যে লিখবি না, এগুলো এগুলো ভালো লাগে না। আমরা বা এগুলো লিখলে আমার মা বকে, রেগে যায়। আমরা বন্ধু না বোন বোঝা যায় না, সত্যি গো মা। ও কেন রকম মারলো, ওরকম টিকি ছিঁড়াছিড়ি করবে, একে মারবে ওকে মারবে, মানে বোনরা যেরকম হলো আমাদের। তো যাই হোক, চলো গভীর। ওর খাওয়া মানে ও রেডি হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। এখন বাজে 10:30, আর মেয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। ওর 10:10 গাড়ি আসে, ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর ও স্কুলে যাওয়ার সময় কিন্তু আমার খাইয়ে দিতে হয়। তো যাই হোক, তার মধ্যেই কিন্তু দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরে ঢুকতে আমার অনেকটা সময় লাগবে, ঠাকুরের ফুলমালা পরাতে, ঠাকুরকে স্নান করাতে অনেকটা সময় যাবে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো। আর আমার তো সব কাজ হয়ে গেছে, আর সব কাজ বাজ করেই কিন্তু আমি স্নান টান করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। কারণ মেয়ে থাকলে কি হয়, মেয়ে আমাকে খাইয়ে দাও করে ডিস্টার্ব করে, সেই জন্য ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি ঠাকুর ঘরে ঢুকি। তাহলে আমার আর কেউ ডাকার নেই বা কেউ কিছু বলার নেই। তো যাই হোক, ঠাকুরের পুজো টুজো দিয়ে প্রচণ্ড খিদে পাচ্ছে। আর এই দেখো আমি সুজি করেছিলাম, কালকে রাতে সুজি করেছিলাম। আর কি বলতো, সুজিটা ফ্রিজে রাখলে না এই যে বসে যায়, যে বরফি করে কেটে রেখে দিয়েছিলাম, আমি ঘি দিয়ে ভেজে সুজিটা করেছিলাম। তো যাই হোক, আমার খেতে সত্যি বলতে খুব ভালো লাগে, এই ঠান্ডা ঠান্ডা, আর তাছাড়া এই যে বসে যায়। তো এই একটা এখন খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, একটু খেয়ে জল খাবো। আর তারপরে দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করছি ভেটকি মাছ, আলু বেগুন দিয়ে করছি। আমি বলেছিলাম যে ফুলকপি দিয়ে করতো, তো শাশুড়ি মা বললো যে না বেগুন দিয়ে কর, ভালো লাগবে। তো যাই হোক, শাশুড়ি মায়ের কথার মতো এই যে বেগুন দিয়ে করলাম। আর এখানে দেখো আমি শাক ভাজা করেছি, এখানে যে মূলো শাক আর কলমি শাক। প্রায় 6 মাস পর কিন্তু আমরা কলমি শাক খাচ্ছি, এই শয়ন একাদশী থেকে। আর এই যে উত্থান একাদশী ভগবান উঠলো, তারপর কিন্তু কলমি শাক খাওয়া শুরু করেছি। সকালে ডাল সিদ্ধ করেছিলাম, মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে ডাল সিদ্ধ রয়েছে অল্প একটুখানি। আর এখানে দেখো আমি 5 মিশালি একটা সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মাছের তরকারি। এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, প্রচন্ড খিদে পাচ্ছে, সকাল থেকে তো কিছুই খাইনি, একটুখানি সুজি খেয়ে ওইটুকুই।
সোনা ভাত সরি এখানে দেখো সোনা ভাত খাবে সোনা ভাত খাবে মারবো খুব মারবো কোথায় মুখ দিবি এখানে মুখ দিবি থালায় না সব ভাতটা খেতে হবে মুখ ধুতে গেলে কি দেখো তো কে এরকম ভাবে ভাত খায় কে এরকম ভাবে ভাত খায় এরকম ভাবে কে ভাত খায় এত ছোট বাচ্চা এরকম ভাবে কেউ ভাত খায় তোমরা বলো হা কলো হাম কে খায় এই মেয়াওটা কই গেল আরে মেয়াওটা কই গেল মেয়াও এসেছে আরে মেয়াও এসেছে গো মেয়াও এসেছে আমি মুখ ধুয়ে দেবো মেয়াও এসেছে আমি অল্প করে ভাত নিয়েছি শোনা অল্প করে ভাত নিয়েছি একদম অল্প করে ভাত নিয়েছি আমি জানি তুই ঘুমাচ্ছিস বেশি খাবি না আরে অল্প কটা শোনা এই মিয়াও তাড়াতাড়ি আয় মিয়াও হাম খাবি না না দুবার নিলে হয়ে যাবে চলো খাইয়ে নি ছোট বাচ্চাটাকে